মোহাম্মদ সুজাউদ্দিন, ভোলাডাঙ্গা গ্রামে আমার বাড়ি, 6 নম্বর ওয়ার্ডের আমি বর্তমান মেম্বার। আজকে চাল বিতরণ করা হবে। সেই আমি তখন ছিলাম বাউন্ডি, আমাকে আমাদের এই প্যালেন্ট চেয়ারম্যান ফোন করলো যে চাল বিতরণ করা হবে, তুমি বোর্ডে আসো। আমি তার পাশে বোর্ডে আসলাম। আসার পরে আমাদের অফিস রুমে বসার পরে দেখছি জামাত ইসলামের কিছু সংখ্যক লোক এসে আমাদের সচিবের কাছে বসছে। সচিবের কাছে বসার পরে ওনারা মানে আমাদের ডাকে, আমরা ওখানে যাই। যার পরে ওরা এক পর্যায়ে যে আজকে যে চাউল বিতরণ করা হচ্ছে, এই চাউলের ওরা এক পর্যায়ে একটা ভাগ চাই। সেই ভাগ তখন আমরা প্রশ্ন করি যে ভাগটা আমরা কিভাবে দেবো বা আপনারা কোথায় থেকে আসছেন। তখন উনি বলছে যে আমাদের হচ্ছে এমপি সাহেবের আমরা প্রতিনিধি হিসাবে আসছি, এমনকি টিওনো সাহেবও আমাদের বলেছে যে এরকম বিষয় আমাদের নিয়ে এসে ওদের নিয়ে কাজ করতে হবে এবং ওদের ভাগ দিতে হবে। তো আমরা তখন বললাম যে ভাগ যে দিতে হবে, ভাগের কোনো সিস্টেম যদি এখানে থাকে আমরা ভাগ দেবো। আমাদের একটা নির্দেশনা চিঠি আছে এখানে, আপনারা এই নির্দেশনা চিঠিটা পড়েন। এই নির্দেশনায় একটা টিওনো মহোদয় ওপর থেকে আমাদের একটা নির্দেশনা, একটা কমিটি তৈরি করে দিয়েছে। সেই কমিটি যারা আছে তারা এই চালটা বিতরণ করবে এবং সেইভাবে চালটা দেওয়া হবে। কিন্তু ওনারা সেটা না মানি ওনারা বলতে চাচ্ছে যে আমাদের কিছু চাল মানে কি করি দেওয়ার জন্য। আমরা যখন ওই নির্দেশনা দেখার পরেও যখন ওরা না মানে, তখন আমরা একটু বলার পরে ওরা বিভিন্ন জায়গায় ফোন করি। প্রায় 100 জন মতো লোক বিভিন্ন গ্রাম থেকে নিয়ে আসছে। গাংনি থেকে আসছে, ভোলাডাঙ্গা থেকে আসছে, আমতল থেকে আসছে, এখানে জুবির গোপার লোক আসছে, এইভাবে 16 টাকার লোক আসছে, বিভিন্ন গ্রাম থেকে লোক আসছে। আমরা বুঝতে পারিনি, আমাদের সাথে এক পর্যায়ে ওদের 8-10 জন লোক মিটিং করছে। তাদের সাথে কিভাবে সমন্বয় করা যায় আমরা সমন্বয়ের চেষ্টা করছি। এর মধ্যে ওদের এই লোক আসি জোর করে অফিসের মধ্যে ঢুকে পড়ছে। আমি তো সবার নাম জানি। সুলাইমান আমাদের গ্রামে যে ছেলেটা ঢুকেছে তার নাম আমি জানি, রনি ভোলাডাঙ্গায় বাড়ি। তার পাশে ওদের যখন এখানে মানে একটা সমন্বয় চলছে বা কিভাবে কি করা যায়, ধরুন একটা মিটিং চলছে, এর মধ্যে ওনারা যখন আক্রমণ করে চাইল্ডরা মানে ওরা যেভাবে হোক ওরা নেবেই, এরকম একটা টার্গেট। এই জন্যই এদের লোকজন সব ফোন করেছে। যেভাবে ওরা আজকে ভাগ নেবে বা স্লিপ নেবে, নিয়ে ওদের মতন দেবে বা ওরা নিয়ে যাবে। ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়ন পরিষদ এবং আসছে সরাসরি তারা এসে ইউনিয়ন অফিসে একদম সরাসরি হামলা করেছে। এরপর যে আমি কিছু সংখ্যক লোককে বের করি, এই যে গেটটা আছে গেটটার বাইরে বের করে দিতে যাই, তখন মনে করেন যে অনেকজনের সাথে হাতাহাতি জ্ঞানজাম অনেক কিছু অতর্কিত হামলা মন্তব্য হয়েছে। এই পর্যন্ত কি আমার বক্তব্য। যেভাবে 100 জন লোক তাকে যখন 10 জন লোক আমরা মিটিং করছি, যখন পরবর্তীতে 100 জন লোক যখন আসছে, তখন তো ওরা একটা সিনিয়র হিসাব নিকাশে আসছে। তারা না হলে কেন এত লোক আসবে একসাথে? 10 জনের সাথে মিটিং চলাকালীন অবস্থায় ওরা সাইড থেকে আসছে, বাইরে থেকে। আমরা তাকে ফলো করিনি, যখন ওরা ঢুকে পড়ে তখন আমি ফলো করছি।